সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন আমরা মন্দারমণি থেকে দীঘার দিকে যাব। সেদিন সকালবেলা আমাদের 9:30টার সময় চেক আউট ছিল। অনেকটা সকালবেলাই আমরা রেডি হয়ে গেছি। আমরা ঠিক করেছিলাম রিসেপশনে সমস্ত লাগেজ রেখে আমরা বাইরে কোথাও থেকে ব্রেকফাস্ট করে নেব। এখানে আমরা এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আমি এগ টোস্ট নিয়েছিলাম আর সবাই ব্রেড অমলেট এরকমই নিয়েছিলাম। এখান থেকে আমরা একটা অটো বুক করে আমরা দীঘার দিকে বেরিয়ে যাই সেই দিনকে। আর মাঝে কোনো ক্লিপিংস নেওয়া হয়নি কারণ রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। আর দীঘাতে চলেও এসছি। আমাদের অটোওয়ালা দাদাই একটা হোটেলে নিয়ে আসে। আর সত্যি বলতে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিলো হোটেলটা। একটা রাত্রির জন্য ঠিকঠাক, ভেবেছিলাম অনেক হয়তো ঘুরতে হবে, তো ঘুরতে হয়নি, মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। ফার্স্ট যে হোটেলটায় নেমেছিলাম সেই হোটেলটাতেই আমরা স্টে করেছিলাম। এটা হচ্ছে হোটেলের বাইরেটা। হোটেলটার নাম ছিল হচ্ছে হোটেল প্রিয়দর্শিনী। দীঘাতে দেখলাম সেদিনকে কিছু কিছু হোটেল বাইরেটা এরকম অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছিল। আমাদের হোটেলটাতেও এরকম সুন্দর ডেকোরেশন করা ছিল। এই হচ্ছে আমাদের হোটেল সেদিনকার। আর এটা ছিল হোটেলের রিসেপশনের জায়গাটা। তো আমরা হোটেলে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে আমরা সেদিনকে বাইরে থেকেই লাঞ্চ করেছিলাম। আর সেদিনকে লাঞ্চের কোনো ক্লিপিংস আমি নিইনি। হোটেলের রুমেরও কোনো ক্লিপিংস নেওয়া হয়নি। তো লাঞ্চ করে আমরা তখন একটু সমুদ্রের ধারেই গিয়ে বসছিলাম। আর সেদিনকে মারাত্মক ভিড় ছিল। আমরা ছিলাম হচ্ছে নিউ দীঘাতে। সমুদ্রের ধারে গিয়ে বুঝতে পারলাম যে বিশাল ভিড়, মানে পুরো দেখুন এখানে গিজ গিজ করছে মাথা। তো কিছুক্ষণ আমরা এখানে বসছিলাম, ভাবছিলাম কি একেবারেই মার্কেট ঘুরে তারপর হয়তো সন্ধেবেলা রুমে ফিরবো। তো আবার ঠিক হলো যে না, একটু রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা বেরোবো। তো দেখতে দেখতে আমরা প্রায় তখন সন্ধ্যে 7টা 7:30টার সময় আমরা বেরিয়েছিলাম। আমরা সেদিনকে নিউ দীঘাতে ছিলাম না সন্ধ্যেটা, আমরা সন্ধ্যেটা কাটিয়েছিলাম হচ্ছে ওল্ড দীঘাতে। বাইরেটা এরকম সুন্দরভাবে সাজিয়েছিল। প্রত্যেকটা নয়, কিছু কিছু হোটেলের দেখলাম এরকম সুন্দর করে মানে লাইট দিয়ে ডেকোরেশন করেছে আর কি। তো আমাদের হোটেলটাতেও এরকম ওপর থেকে লাইট দিয়ে ডেকোরেশন করেছিল। গেটের সামনেটা পার লাইট দিয়ে ডেকোরেশন করেছিল। আর ফুলের ডেকোরেশনটা তো দেখালামই। আর সেদিনকে বেশ ভালো ঠান্ডা ছিল, মানে প্রথম দুদিনের তুলনায় সেদিনকে ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছিল আর কি। আর আমরা একটাই রুম নিয়েছিলাম যেখানে আমরা 4 জন ছিলাম। এই যে হোটেলের মেন এন্ট্রেন্সটা, তো এরকম সুন্দর করেই সাজানো ছিল চারদিকটা। আর বাইরেটাতেও কিছু কিছু হোটেলে দেখছিলাম তখন মানে রাত্রির জন্য প্রস্তুতি চলছে জোর কদমে। এর যে দেখুন কিছু কিছু হোটেলে এত সুন্দর সাজিয়েছে লাইটিং করে। এখানে উড়াধুরা নাচ শুরু হয়ে গেছে। যেদিনকে এসেছিলাম সেদিনকে ভেবেছিলাম এখানে গরম পড়ে গেছে, হয়তো বাড়িতে গিয়ে তো দেখবো গরম পড়ে গেছে। কালকে থেকে আবার একটু ঠান্ডা লাগছে, আজকে ভালো ঠান্ডা আছে। তো আমাকে থেকে বুঝতেই পারছেন যথেষ্ট ঠান্ডা লেগেছে, মানে সেই ঠান্ডা লাগছিল। তাও
ওই টাইমটা ঠান্ডা লাগছিল অন্যরকম, কিন্তু আমরা রাত্রিবেলা যখন বেরিয়েছিলাম রাত্রি 12:30টার পর থেকে মানে এত ঠান্ডা হাওয়া চালানো শুরু হলো, মানে মারাত্মক, থাকা যাচ্ছিল না বাইরেতে। তো আমরা এখানে ওল্ড দীঘার মার্কেটে এসছিলাম। ওল্ড দীঘার মার্কেটও তখন বেশ ভালো ভিড়, জমজমাট একদম চারদিক। এখান থেকে কিছু টুকটাক জিনিস আমরা দেখছিলাম। হ্যাঁ, আমি এখানে অনেকগুলো জিনিস কিনেওছি। এখানে আমি একটা বেতের চুবড়ি কিনেছি, ওই ফল রাখার সরু যে চুবড়িগুলো হয় না, ওইগুলো কিনেছি আমি। আর মায়ের জন্য আমি একটু ব্যাগ দেখছিলাম। আমার একটা পার্স কিনেছি আমি। আর এই রকম একটা চুড়ি, যেটা আমার স্টোন উঠে গেছে, এই সেম চুড়ি আমি কিনেছি। আগের বারে কিনেছিলাম একটা, এবারে গিয়ে বললো যে জোড়া নিতে হবে, তো জোড়া এরকম চুড়ি কিনেছিলাম। তো ওরাও অনেক শপিং করেছিল সেদিনকে। এখান থেকেই আমি পার্সটা কিনেছিলাম আমার। তো যা কিনেছি সেগুলো ক্যারি করার জন্য আবার একটা ব্যাগ কিনতে লাগবে। এই ব্যাগ। আর আমার কাছে না কোনো রকম কোনো মানে ক্যারি করার জন্য ব্যাগ ছিল না। যা যা জিনিস কিনেছি সেগুলো হাতে করে মানে সেপারেটলি ওরকমভাবে নিয়ে ঘোরা যাচ্ছিল না। তো এখান থেকে একটা ব্যাগ কিনেছিলাম। এবার এদিকের মার্কেটটা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যেতে মাঝখানে আমরা একটু কফি খেয়েছিলাম। তো কফি খেয়ে আমরা ওই সাইডের মার্কেটটা একটু যাচ্ছিলাম। ওরা অনেক কিছু কিনেছিল। ওরা হচ্ছে একটা মাদুর কিনেছিল, ঝিনুকের কিছু জিনিস কিনেছিল। ওরা বেশ সুন্দর, এখানে ঝিনুকের জিনিসগুলো বেশ ভালোই লাগছিল, মানে নানা রকম শোপিস, ময়ূর, গণেশ, ঝিনুক দিয়ে বানানো, বেশ ভাল লাগে দেখতে এগুলো। তবে ঘরে ঝিনুকের জিনিস কেউ কোথাও গেলেই আনে, তো সেই জন্য আমি আর ঝিনুকের জিনিস খুব একটা কিনি না, কিন্তু বেশ ভালো লাগছিল, মানে ঝিনুকের নানা রকম শোপিসগুলো দেখতে তো খুব ভালো লাগছিল। আর এই দোকানটা থেকে আমরা মোমো খেয়েছিলাম। আর সেদিনকে না লাঞ্চটা আমরা একটু হেভি করে ফেলেছিলাম, তো সেই জন্য ঠিক করেছিলাম যেহেতু একটু মোমো খেয়েছি সন্ধেবেলা, সেই জন্য আমরা রাত্রিবেলা ডিনারটা স্কিপ করবো, এরকমই ঠিক ছিল। তো আমাদের ঘোরা প্রায় কমপ্লিট, তখন বাজে ওরকম 9:30 10টা হবে, 9:45 হবে। তো আমরা তখন নিউ দীঘায় আবার ফেরত যাব। তো এখানে আমার হাজব্যান্ড বলছিল ও ওই যে খোলা যে ভ্যান টাইপের যেগুলো হয় না, ওইগুলো করেই ও যাবে। তো আমি ওকে তাই বলছি এগুলো চারদিক ফাঁকা, ঠান্ডা লাগবে আরও। তো একটা টোটো করেছিলাম আমরা, তারপর একটা টোটো করেই আমরা নিউ দীঘায় যাব। সেদিনকে ওল্ড দীঘাতেও ভালোই ভিড় ছিল। মার্কেটের দিকে তো ভিড় ছিলই, এই রাস্তার এই দিকটাতেও বেশ ভিড় ছিল। এখন যেহেতু একটু রাতের দিকেই, তো এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, কিন্তু বেশ ভিড় ছিল। এই অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ডের কাজগুলো ভালো ভিড় ছিল। আর এদিকে রাত যত বাড়ছে ঠান্ডাও বেশ ভালোই বাড়ছিল। এরা কিনেছে মাদুর, মাদুর বইছে একজন। আমরা ঠিক করেছিলাম যা যা কিনেছি সমস্ত কিছু রুমে রেখে আমরা আবার বেরোবো। আর যেহেতু ডিনারটা স্কিপ করব, কাজেই ডিনারের কোনো কিছু চিন্তা ছিল না। ঠান্ডার মধ্যে নিচের দক্ষযজ্ঞ দেখতে এসেছি। কি হচ্ছে নিচে? নাচ গান। আর ডিনার স্কিপ করবো ভেবেও আমরা স্কিপ করিনি।
আমরা সেদিনকে 1 প্লেট চাউ নিচের রেস্টুরেন্ট থেকেই নিয়েছিলাম, তো ওটাই খেয়েছিলাম, আর ওরা কিছু খায়নি। আমাদের হোটেলের নিচটা আপাতত কিছু হচ্ছে না, যা হচ্ছে ওইখানে হচ্ছে মেন দক্ষ যজ্ঞটা। কোথায়? আমরা ফাইনালি এখানে চলে এসেছি, আর আমার পাশের জন সেই নাচের মুডে। তো এই হোটেলগুলো পরপর ডিজে করেছিল আর কি, আর বাজির প্রতিযোগিতা হচ্ছিল, চারদিক থেকে সেই বাজি ফাটছিল। তো চলুন আজকের মতো এইটুকুই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।